Good morning to everybody, dear second year students. Welcome to everybody once again to today's class. তো আমি আজকে তোমাদের জন্য সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস আমি সিলেক্ট করেছি। তোমরা জানো যে আমাদের সেকেন্ড পেপারে টোটাল 12টা আমাদের গ্রামাটিক্যাল অপশন আছে, আর 4টা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ও রাইটিং অপশন। তো আমি আজকে তোমাদের জন্য 12টা যে আমাদের গ্রামাটিক্যাল অপশন, সেখান থেকে 11 নাম্বার যে অপশনটা আছে, আমি ধারাবাহিকতাটা আসলে ওইভাবেই মেনটেন করা হবে না, কিন্তু পর্যায়ক্রমে সবগুলো অপশন আমরা কিন্তু টাচ করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের জন্য 11 নাম্বারে যে অপশনটা আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ওকে, এই অপশনটা আমি তোমাদের জন্য আজকে এই টপিক্সের উপরে মূলত আমি কথা বলবো। তো তোমরা ইতিমধ্যে অবগত, তোমরা মনে হয় এটা ফার্স্ট ইয়ারে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে এটা ছিল, হাফ ইয়ারলি এক্সামে ছিল বা প্রিপারেটরি এক্সাম বা প্রস্তুতিমূলক পরীক্ষা এটা ছিল খুব সম্ভবত। তো তখনও কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিসের আগে সিনোনিম অ্যান্টোনিমের যে ইউজেসগুলো আমরা এখানে পাবো, টেকনিক্সগুলো আমরা যেখানে পাবো, সেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। তো আজকেও একটু কথা বলেই তারপরে একটু আমি তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাব। তো আমরা জানি যে সিনোনিম হচ্ছে কোনো একটা ওয়ার্ডের সমার্থক যে শব্দ, ঠিক আছে। সেম জেনার সেম মিনিং একটা ওয়ার্ড, সেম জেনার তো একই শ্রেণীভুক্ত একটা ওয়ার্ড। তো আগে আমি একটু অর্থগুলো বলে যাই, তারপরে কিন্তু এগুলোর তোমার সুনির্দিষ্ট বিষয়গুলো একটু বলার চেষ্টা করব। তো এরপরে অ্যান্টোনিম হচ্ছে আমরা জানি যে সরাসরি তোমার অপোজিট মিনিং ওয়ার্ড, সরাসরি বিপরীত অর্থবোধক শব্দ। তো এইখানে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার প্রশ্নে যে প্যাসেজটা দেওয়া থাকবে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে 10টা ওয়ার্ডের মধ্যে 4-5টা তোমার সিনোনিম আর 5-6টা তোমার অ্যান্টোনিম, 5-6টা সিনোনিম, 4-5টা অ্যান্টোনিম, এভাবে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে শব্দটা, যে ওয়ার্ডটা তোমার প্রশ্নে আছে, মনে করি এটা তোমাকে সিনোনিম করতে বলা হলো, তাহলে প্রশ্নটা যদি তোমার নাউন থাকে, তোমাকে তোমার অ্যান্সারটা হবে ওই সিনোনিম, বাট তোমাকে নাউন ফর্মেশনেই তোমাকে লিখতে হবে। তোমার প্রশ্ন মনে করো ভার্ব, তাহলে তোমার অ্যান্সার অবশ্যই কী করতে হবে, তোমাকে ভার্ব লিখেই তারপরে মানে ভার্ব করেই তোমাকে সিনোনিম বা অ্যান্টোনিমটা লিখতে হবে, ঠিক আছে। তোমার প্রশ্নটা হচ্ছে যে তোমার একটা ভার্ব এবং ভার্বটা পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে, তাহলে তোমাকেও তোমার অ্যান্সারটা ভার্বের পাস্ট পার্টিসিপলে তোমাকে লিখতে হবে। মনে করো তোমার ভার্বটা জেরান, হ্যাঁ, তোমাকেও কিন্তু জেরান করে আইএনজি করে জেরান্ডের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে তোমাকে তা লিখতে হবে। তো এটা হচ্ছে প্রথম তোমার যে রিকোয়ারমেন্ট। আর সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড যে মিনিংটা প্রকাশ করবে। প্যাসেজের মধ্যে আমরা জানি যে একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের মিনিং হতে পারে, হ্যাঁ। তো এখানে প্যাসেজটা দেওয়ার অর্থ হচ্ছে প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড যে মিনিংটা প্রকাশ করবে, সেই মিনিংয়ের আলোকেই তোমাকে সিনোনিম বা তোমার অ্যান্টোনিমটা তোমাকে চুজ করতে হবে, ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো তোমাদের আজকের এই যে ভিডিওর যে স্ক্রিনে একটা প্যাসেজ আমি দিয়েছি, এই প্যাসেজটা হচ্ছে যে এরকম, এখানে বুকস নিয়ে কয়েকটা প্যাসেজ আছে, তো সবগুলো প্যাসেজ আসলে একই না, পার্থক্য আছে। আজকের এই প্যাসেজটা দেখো যে বুকস আর দ্য ইউনিক মিডিয়াম through which we contact mighty minds of ages। এই যে এই প্যাসেজটা তোমার কম্বাইন বোর্ড কোয়েশ্চেন 18, অর্থাৎ 18 সালে প্রথম যখন সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নে এই প্যাসেজটা আমরা সিনোনিম অ্যান্টোনিমে পেয়েছি। তো আমি আজকে এই প্যাসেজটাই তোমাদের জন্য চুজ করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু প্যাসেজটা নিয়ে একটু কথা বলি, প্র্যাকটিসটা করি। তোমরা আশা করি তোমাদের সামনে যে মডিউলটা আছে তোমাদের হাতে, সেই মডিউলের মধ্যে কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের 1 নাম্বার যে প্যাসেজটা, আমি সেই 1 নাম্বার প্যাসেজটাই তোমাদেরকে দিয়েছি আজকের জন্য, ওকে। বুকস আর দ্য ইউনিক মিডিয়াম, যে বই হচ্ছে একটা অদ্বিতীয় মাধ্যম, যার কোনো দ্বিতীয় কোনো মাধ্যম নাই, হ্যাঁ,
থারো হুইচ যে মাধ্যমে উই কন্ট্যাক্ট আমরা যোগাযোগ করতে পারি, আমরা জানতে পারি মাইটি মাইন্ডস অফ এইজেস যে যুগের বা পৃথিবীর যে হাজার বছরের ইতিহাসের যে যারা মাইটি মাইন্ড, ঠিক আছে, যারা অনেকটা খুবই শক্তিশালী বা খুবই বিখ্যাত ব্যক্তি, পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে কিন্তু দেখতে পারি। মাইটি মাইন্ডস অফ এইজেস যারা যুগের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা বুঝতে পারি বা দেখতে পারি এই বইয়ের মাধ্যমে। ওকে, তো এখানে দুটো প্রশ্ন আমরা পাই। প্রথমে হচ্ছে যে ইউনিক ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা দেখো তো, আবার এটা অনেক সময় কিন্তু দেখা যায় যে এটা প্রায় সময় কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ অর্থে কিন্তু আমরা পাচ্ছি। তো এটার যে প্রশ্নটা আছে তোমরা দেখো নিচে, প্যাসেজের নিচে, যে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে। ইউনিক তো অদ্বিতীয়, যার কোনো বিকল্প নেই, হ্যাঁ, অদ্বিতীয়। তো এটার যদি অ্যান্টোনিম করতে যায় আমাদেরকে আরেকটা তোমার যে অ্যাডজেক্টিভ চুজ করতে হবে, যেটা হবে আমার অ্যান্টোনিম। তাহলে ইউনিক তো অদ্বিতীয়, তাহলে আমরা করতে পারি যে যেমন কমন, COMMON, কমন। আমরা করতে পারি যেমন অর্ডিনারি, আমরা করতে পারি যে জেনারেল, এই ওয়ার্ডগুলো আসতে পারে। তাহলে আমি 3টা ওয়ার্ড তোমাদেরকে জন্য বললাম, কমন, অর্ডিনারি, জেনারেল। ওকে, জেনারেল, এই 3টা ওয়ার্ড কিন্তু ইউনিক শব্দের অ্যান্টোনিম হতে পারে। অ্যান্টোনিম দেখো, আবার সিনোনিম না। আসো, এরপরে বলা হচ্ছে মাইটি মাইন্ডস। মাইটি শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, শক্তিশালী, এবং এটারও কিন্তু এখানে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে। তাহলে আমাদের কিন্তু আরেকটা অ্যান্টোনিম নিতে হবে, ঠিক আছে। যেমন মাইটি তো খুবই শক্তিশালী, তাহলে আমরা বলতে পারি যে উইক, খুবই দুর্বল, WEAK, উইক। এরপর আসতে পারে যে ফিবল, খুবই দুর্বল, FEEBLE, হ্যাঁ, ফিবল। তাহলে উইক শব্দটা খুবই কমন, তোমরা এটা চুজ করতে পারো, উইক। বি নাম্বারে মাইটি এর জায়গায়, মাইটি এর জন্য হতে পারে উইক। তারপরে দেখো তো, বুকস টেল আস অ্যাবাউট দেয়ার ফিলিংস, যে বই আমাদেরকে বলে যে ওই মানুষগুলোর যারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের যে অনুভূতিগুলোর কথাই আমরা বইতে লিখিত পাই। হোয়াট দে স্যাড, তারা যা বলেছিল, অ্যান্ড হোয়াট দে ডিড, এবং তারা যা করেছিল, তার মানে তারা তাদের কর্ম, তাদের চিন্তা চেতনা, হ্যাঁ, এগুলো আমরা বইয়ের মাধ্যমে পাই। ওকে, এখানে কোনো প্রশ্ন নাই, আমরা একটু পরবর্তীতে যাব। বুকস আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস টু আস, যে বই হচ্ছে আমাদের যে অনবদ্য বন্ধু, আমাদের শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে কি বই। বুকস আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস টু আস। ওকে, দে ইন্ট্রোডিউস আস, বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, ইন্ট্রোডিউস আস দ্য বেস্ট হিউম্যানিটি, যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার সাথে, শ্রেষ্ঠ মনুষ্যত্ববোধের সাথে। ওকে, হিউম্যানিটি নিয়ে এখানে প্রশ্ন হয়েছে, তো এই ওয়ার্ডটা কিন্তু নাউন, হিউম্যানিটি ওয়ার্ডটা নাউন। তো তার জন্য এখানে প্রশ্ন বলা হয়েছে যে সিনোনিম করতে হবে। তাহলে সমার্থক শব্দ, তাহলে আমরাও কিন্তু একটা সমার্থক শব্দ কিন্তু নিব, কেমন? যেমন হতে পারে যে হিউমেইন, HUMANE, হিউমেন। ওকে, তারপর হতে পারে যে ব্রড মাইন্ডনেস, ঠিক আছে, এগুলো আসতে পারে। তবে যে ওয়ার্ডটা সহজ ওটাই আমরা একটু চুজ করব, কারণ স্পেলিং ভুল হলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। হিউম্যান, HUMANE, ওকে, হিউম্যান। তারপরে দেখো তো, দে বলতে বুকস, দে আর রিলায়েবল রেকর্ডস অফ দ্য হিস্ট্রি, পৃথিবীর ইতিহাসের একটা নির্ভরযোগ্য রেকর্ড হচ্ছে বই, সবচেয়ে নির্ভরযোগ্য, রিলায়েবল, অত্যন্ত নির্ভরযোগ্য। প্রশ্ন আছে এখানে ডি নাম্বারে, এটার জন্য প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম, এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, রিলায়েবল। তাহলে তার জন্য আমরা অ্যান্সার নিতে পারি যেমন ডিপেন্ডেবল, যা নির্ভর করা যায়, ডিপেন্ডেবল, ডিপেন্ড থেকে ডিপেন্ডেবল। ওকে, রিলায়েবল শব্দের অর্থ নির্ভরযোগ্য, তাহলে তার জন্য সিনোনিম বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ হবে কি তাহলে, যে ডিপেন্ডেবল। নেক্সট, আ বুক ইজ ভ্যালুয়েবল লিভিং ভয়েস, এটা একটা অত্যন্ত মূল্যবান জীবন্ত শব্দ, হ্যাঁ, জীবন্ত কণ্ঠস্বর, বই জীবন্ত কণ্ঠস্বর। তাহলে ভ্যালুয়েবল, অত্যন্ত মূল্যবান, তাহলে তার জন্য প্রশ্ন আছে এখানে, এটা অ্যাডজেক্টিভ, ভ্যালুয়েবল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার জন্য প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম। তাহলে কী হতে পারে, যে ইনভ্যালুয়েবল, তারপরে হতে পারে যে ভ্যালুলেস,
ওর্থলেস, এই ওয়ার্ডগুলো হতে পারে। তিনটা বলেছি, ইনভ্যালুয়েবল, ভ্যালুলেস, ওর্থলেস। ওকে, এই তিনটা ওয়ার্ড থেকে যে কোনো একটা ওয়ার্ড তুমি নিতে পারো এবং তিনটা এখানে অ্যাডজেক্টিভ। ওকে, we can know about the thoughts and rituals of past men through books, যে আমরা বইয়ের মাধ্যমে তাদের চিন্তা চেতনা, তাদের যে কর্মযোগ্য সেগুলো আমরা জানতে পারি। ওকে, তাহলে রিচুয়াল তো এখানে হবে কর্মযোগ্য, এই অর্থে কিন্তু এখানে এই ওয়ার্ডটা আসবে, উৎসব পার্বণ হিসেবে না, কর্মযোগ্য। তাহলে প্রশ্ন আছে যে এটা এফ নাম্বারে সিনোনিম রিচুয়াল, তাহলে তুমি লিখতে পারো যে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি, এটাকে সিনোনিম করার প্লুরাল করার দরকার নেই, কারণ এখানে রিচুয়াল। প্রশ্নের মধ্যে কিন্তু এটা প্লুরাল করা নেই, এটা আছে মোটামুটি সিঙ্গুলার এখানে রিচুয়াল। তাহলে তোমরা করতে পারো যে যে অ্যাক্টিভিটি। ওকে, এফ নাম্বারে অ্যাক্টিভিটি। দেন উই শুড রিড গুড বুকস অ্যান্ড অ্যাভয়েড ওয়ার্থলেস ওয়ান্স, যে আমরা ভালো বইগুলো আমরা পড়তে পারি, আর যেগুলো মূল্যহীন, যেগুলোর কোনো মূল্য নেই, ওই ধরনের বইগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। ওয়ার্থলেস, যেগুলোর কোনো মূল্য নেই। হ্যাঁ, সো এই অ্যাডজেক্টিভটা কিন্তু এখানে প্রশ্ন আছে আমার জি নাম্বারে, ওয়ার্থলেস, মূল্যহীন, তার জন্য সিনোনিম। তাহলে আমরা করতে পারি যে ইনভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল অথবা ভ্যালুলেস, ইনভ্যালুয়েবল অথবা ভ্যালুলেস, যে বইটার কোনো কি নেই, মূল্য নেই। ওকে, তারপরে আমরা একটু যদি সামনের দিকে যাই, উই শুড রিড বুকস অ্যান্ড অ্যাভয়েড ওয়ার্থলেস ওয়ান্স, আ গুড বুক ইজ এ ফ্রেন্ড অফ লোনলিনেস, যে একাকিত্বের সময় একটা বই বন্ধুর মতো। লোনলিনেস সেটা নাউন, তাহলে তার জন্য সিনোনিম হতে পারে, যেমন অ্যালোন, অ্যালোন হতে পারে, সুজর্ন হতে পারে, এটা একটু কঠিন হয়ে যায়, তোমরা অ্যালোনটা লিখতে পারো, অ্যালোন, লোনলিনেস সিনোনিম। অ্যান্ড এ নার্স ইন এইলমেন্ট, এবং অসুস্থতার মধ্যে বই একটা নার্সের মতো। এইলমেন্টও তো অসুস্থতা, এবং এই ওয়ার্ডটা নাউন, এইলমেন্ট, AILMENT। আচ্ছা দেখো তোমরা, প্রশ্ন আছে আই নাম্বারে, তাহলে তার জন্য হচ্ছে কি সিনোনিম, তাহলে তোমরা যেতে পারো যে আনডান, আনডান, উইকনেস, আনডান, উইকনেস, আনডান, UNDONE, আনডান, উইকনেস। ওকে, তারপর আসো তো উই ক্যান ফাইন্ড রিয়েল হ্যাপিনেস, যে আমরা সত্যিকারের হ্যাপিনেস পেতে পারি বাই রিডিং গুড বুকস, ভালো বইগুলো পড়ার মাধ্যমে। ওকে, তাহলে আমরা পাচ্ছি এখানে কি হ্যাপিনেস, ইউ ওয়ার্ডটা কিন্তু তোমার নাউন, এবং আমরা যে নাম্বারে পাচ্ছি, হ্যাঁ, অ্যান্টোনিম করতে হবে। তাহলে হ্যাপিনেস হতো সুখ, ভালো থাকা। তাহলে এটার জন্য তোমার অ্যান্টোনিম নিতে হবে। অ্যান্টোনিম হচ্ছে কি, যে মানে ওর্স্ট দিতে পারো, ওর্স্ট, WORST, ওর্স্ট। তারপরে আনডান দিতে পারো, আনডান, UNDONE, আনডান, যেটা একটু আগে বললাম এটাও এখানে হবে। তারপরে আনহ্যাপিনেস, সবচেয়ে সহজ একটা অ্যান্টোনিম হতে পারে আনহ্যাপিনেস, শুধুমাত্র একটা প্রিফিক্স যুক্ত করলে এটা কিন্তু হয়ে যায়। তো দেখো তো, এভাবে খুব সহজে কিন্তু আমি সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা করতে পারি। আমি তোমাদের জন্য একটা সহজ অপশন আজকে চুজ করলাম, এই কারণে মূলত সহজগুলো আমাদের কিন্তু আগে কভার করতে হবে, যেগুলো তোমার GPA ক্যারি করবে, যেগুলো তোমার নাম্বার ক্যারি করবে, সেগুলো আগে তোমার কভার করতে হবে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করব তোমাদেরকে একটা নোটিশ দেওয়ার মাধ্যমে আগামীতে তোমাদের ক্লাসগুলো জুম অ্যাপসের মাধ্যমে নেওয়ার জন্য। তো মাঝে মধ্যে আবার এই অ্যাপসগুলোর মাধ্যমে, মাঝে মধ্যে আবার ভিডিও তোমার যে ক্লিপসের মাধ্যমে, গ্রুপে যেগুলো সরাসরি, আবার লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো নিব। একই রকমের মধ্যে আমরা থাকবো না, একটু ভ্যারাইটি অপশনগুলোতে আমরা যাব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে প্রত্যেকটা অপশনে একটু ভালো করে জোর দিয়ে বাসায় দেখতে হবে, যেহেতু আমাদের একটা প্যান্ডেমিক, যে একটা করোনার সময় যাচ্ছে, প্রতিকূল সময়, তো সেটা সামনে আরও হয়তো একটু আবার বাড়তে পারে, এটা বলা যায় না। তো বাসায় বসে এই জন্য তোমাকে তোমার প্রিপারেশানগুলো কভার করতে হবে। ঠিক আছে? তো আজকে তাহলে তোমরা এই প্যাসেজটা একটু প্র্যাকটিস করো, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। ওকে, আনটিল দেন টেক কেয়ার ইউরসেলফ, থ্যাংক ইউ টু অল।